রুশ হামলায় তছনছ ইউক্রেনের প্রাচীন ধর্মীয় স্থাপনা। ইউনেস্কো প্রধানকে পাশে নিয়ে এবার কোন বড় ঘোষণা দিলেন জেলেনস্কি? শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার অবিরাম হামলায় ইউক্রেনের মাটি শুধু রক্তে ভেজা নয়, ধূলিসাৎ হচ্ছে হাজার বছরের প্রাচীন ইতিহাস ও সভ্যতা। বিশ্ব ঐতিহ্যের অংশে যে পবিত্র ও ধর্মীয় স্থানগুলো মানবজাতির অহংকার, আজ সেগুলোই রুশ আগ্রাসনের সরাসরি লক্ষ্যবস্তু। কিন্তু এই ধ্বংসলীলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইউনেস্কো প্রধানকে সাথে নিয়ে এবার এক ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপে নামলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত 15 আগস্ট কিয়েভ পেচেরস্কো লাভরা মনাস্ট্রির 975তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানে ইউক্রেনের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা নিয়ে বিশ্বজুড়ে এক জোরালো বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের এই অন্যতম প্রাচীন এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অনুষ্ঠানে জেলেনস্কির সাথে উপস্থিত ছিলেন ইউনেস্কোর মহাপরিচালক খালেদ এল এনানে। তার সাথে যৌথ বৈঠকে জেলেনস্কি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রাশিয়ার এই লক্ষ্যভিত্তিক ধ্বংসযজ্ঞ কেবল ইউক্রেনের নয়, বরং গোটা বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর সরাসরি আঘাত। তাই এই তাণ্ডব রোধে ইউনেস্কো সহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে আরও জোরালো নজরদারি এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে। পরিসংখ্যান বলছে, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের শত শত অর্থোডক্স গির্জা, ক্যাথেড্রাল, প্রাচীন মনাস্ট্রি এবং জাদুঘর রুশ হামলায় ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ওডেসা ক্যাথেড্রালের উপর হামলা বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। এই পরিস্থিতির মোকাবেলায় প্রেসিডেন্ট জেলেনস্কি একটি নতুন ডিক্রি স্বাক্ষর করেছেন। এছাড়া ইউক্রেনের স্বাধীনতা দিবস অর্থাৎ 24 আগস্টের মধ্যে জাতীয় পবিত্র ও ঐতিহাসিক স্থানগুলোর আইনি সুরক্ষা নিশ্চিত করতে একটি নতুন বিল বা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ঐতিহ্য রক্ষা, আন্তর্জাতিক তহবিল সংগ্রহ এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সাংস্কৃতিক স্থাপনায় হামলা সরাসরি যুদ্ধ অপরাধের শামিল হলেও মস্কো এসবের তোয়াক্কা না করে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, ইউনেস্কো ও বৈশ্বিক সম্প্রদায় ইউক্রেনের এই ঐতিহাসিক ও ধর্মীয় শেকড় রক্ষায় কতটা কঠোর অবস্থান নেয়।